গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের পালাওয়ানে মানে এল নিডোতে 5th ডে। আজকে আমরা চেক আউট করছি আমাদের এয়ারবিএনবি হোটেল। তো এই যে এটা ছিল আমাদের রুম। আমি সুপ্রিয় রেডি হয়ে গেছি। এখন আমরা নিচে যাব, গাড়ি এসে গেছে। আমরা আজকে যাচ্ছি পুয়েতো প্রিন্সেসা। তো আজকে রাস্তায় প্রায় 5 ঘন্টা মতো ড্রাইভ বলছে, তারপরে দাঁড়ানো খাওয়া টাওয়া এইসব নিয়ে 6 ঘন্টা হয়েই যাবে। তো দেখা যাক কি হয় রাস্তায়, আর কিছু দেখতে পাই নাকি। যদি কিছু ভালো দেখতে পাই তাহলে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো চলুন, আমাদের পালাবানের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এখন পুয়েতো প্রিন্সেসা যাওয়ার জন্য কি গাড়ি আসছে সেটাও জানি না। তো এখন আমি একবার কিচেনে আমাদের কি কি জিনিস আর কি যদি কিছু ফেলে গিয়ে থাকি সেটা একবার চেক করে নিই, চেক করে আমরা বেরোবো। তো কিচেনে ডাবল চেক করে নিলাম। এই যে আতে বেল আমার সাথে রয়েছে। তো Atebel, thank you for your service. Thank you very much. তো এখানে কিচেনটা ছিল বলে, yeah, I will recommend surely. You can just call. But you have to work on your water supply. Water supply is here. So bye bye Sibels. এখন আমরা যাচ্ছি। Bye bye Sibel বলো, bye bye beach বলো। Bye bye beach. Okay, আমারও বলছে bye bye beach. এখানে দেখো কত সুন্দর জবা ফুলের গাছ। আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি বেশ খানিকক্ষণ হলো, অনেকটা রাস্তায় এগিয়েও এসেছি। তো রাস্তাটা পুরোটাই পাহাড়ি আর খুবই সুন্দর, অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। পিছনে যেহেতু বসেছিলাম তাই ফ্রন্টের দৃশ্যটা অতটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু যেটুকু দেখাচ্ছি তাতেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর। আর রাস্তার দুপাশে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছেন সেগুলোও খুব সুন্দর। এর মধ্যে অনেক ফলের গাছ আমি দেখলাম, প্রত্যেকটা আম গাছে ঝাঁকা ঝাঁকা আম হয়েছে। আমার বাবা এবারে বলছিল আম নাকি আমাদের ওদিকে খুব একটা ভালো হয়নি, কিন্তু এখানে আম দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। তার সাথে এই কাজু গাছটা, কত কাজু ধরেছে দেখুন। আমার দেখা এই প্রথম সামনাসামনি কোনো কাজু গাছ। এইরকমভাবে যে কাজু সবুজ সবুজ ধরে এরকম আমার জ্ঞানই ছিল না। যাই হোক, আম গাছ, জাম গাছ, তারপরে নারকোল গাছ, অনেক কিছু দেখতে দেখতে বেশ অনেকটা পথ পেরিয়ে এলাম। ড্রাইভার সাহেব বলছে সামনে নাকি কাজুর বাগান আছে, যদি পাওয়া যায় দেখতে তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো পুয়েতো প্রিন্সেসা যাওয়ার পথে এরকম একটা ঐতিহাসিক জায়গা পড়ে যেখানে আমাদের কুইয়া নিয়ে এলো ড্রাইভার। কী ঐতিহাসিক জায়গা ও কিছু বলতে পারছে না, গুগলেও সার্চ করলাম কিছু দেখাচ্ছে না। যাই দেখি, যদি ওখানে কিছু লেখা থাকে তাহলে পড়ে বলতে পারবো। তবে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এখানে কিছু একটা হয়েছিল, এটাই ও বলতে পারছে। এটা তাই প্রভিন্সে, মানে পুয়েতো প্রিন্সেসা হচ্ছে পালাওয়ান প্রভিন্স, সরি এল নিডো হচ্ছে পালাওয়ান প্রভিন্স, আর এল নিডো থেকে পুয়েতো প্রিন্সেসা যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে। তো এই যে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে তাই লেখা রয়েছে। এর চারপাশে এরকম সব শপ রয়েছে, আর এই জায়গাটা এই রকম। আর ওখানটাতে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র। আর সুপ্রিয় অলরেডি চলে গেছে ওখানে পড়ার জন্য, যে এটা কী জিনিসটা। তবে এখানে কামান দেখতে পাচ্ছি, দুদিকে দুটো কামান। ঐতিহাসিক জায়গায় সত্যি আসতে এত ভালো লাগে, জানি না হয়তো ইতিহাসের ছাত্রী ছিলাম বলেই ইতিহাসটাকে এত ভালো লাগে, নাকি মানে আগাগোড়ায় ছোট থেকেই এটার প্রতি অনেক টান। দেখো কি সুন্দর এই কামান। আচ্ছা, এই ভেতরটা কিন্তু বন্ধ সুপ্রিয়। এটা তো তাগালগ ভাষায় লেখা রয়েছে, এটা তাগালগে লেখা রয়েছে। এখন বাপ বেটিতে ফটো উঠছে। কুইয়া, আমি এখানে একজন লোকাল কুইয়ার সাথে কথা বলে দেখলাম, ওরা বলছে এটা কাসিলা। তো আমাকে গিয়ে জানতে হবে হোয়াট ইজ কাসিলা। তবে যতদূর কথা বলে বুঝলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সৈন্যরা এখানে থাকতো, মানে আমাদের ওখানকার দুর্গর মতোই আমরা বলতে পারি। তো সৈন্যগুলো কি ফিলিপিনো ছিল না আমেরিকান ছিল সেটা সম্বন্ধেও বলতে পারলো না। আমার যতদূর মনে হচ্ছে যে মানে সব মিশ্রিত। এখানে যেরকম ঘাঁটি গেড়ে থাকতো আমেরিকান সৈন্যদের সাথে ফিলিপিনোরা মিলে, তো সেই রকমই যেরকম দুর্গর মতোই পুরো চারিদিকে মানে ওয়াল করা রয়েছে। তো আমার এটা অনেকটা দুর্গই মনে হচ্ছে। ভাল লাগলো বেশ এইরকম একটা জায়গায়। আর এই দেখো সমুদ্রটা,
এই যে এই সাইডে কাসিলা আর এই দিকে সমুদ্র। এখানেও বোটিং টোটিং হয়, বোঝাই যাচ্ছে এত বোট যেহেতু। কি দরকার উপরে উঠে তোলার, নিচে থেকেই তো উঠছে ভালো। পুয়েতো প্রিন্সেসে যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা থেকে বেশ অনেকটা ভেতরে ঢুকতে হয়েছিল এই তাই হিস্ট্রিক্যাল প্লেসটা যে কাশিলা, সেটা দেখার জন্য। যা বোঝা গেল এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোনো দুর্গ। তো যাই হোক, আমরা এখন ফিরছি। আর এই প্রভিন্সের ছোট ছোট দোকান, ছোট ছোট বাড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল, একদম গ্রাম্য পরিবেশ। তার সাথে সাথে আমরা একটা চার্চ দেখতে পেলাম যেখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল, তো সেটাও বেশ সুন্দর। এই যে চার্চটা, এটা পেরিয়ে গেল, তারপরে সুপ্রিয় ভিডিওটা করেছে। যাই হোক, এখন আমরা দুপুর হয়ে আসছে, তো আমাদের একটু কোথাও দাঁড়াতে হবে, সেখানে দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা করতে হবে। আমার আর লাঞ্চ তো আমি বানিয়ে সাথে করে এনেইছি। আমরা দেখি কোথায় দাঁড়ানো যায়। ও তো বলছে, মানে ড্রাইভার সাহেব তো বলছে যে এখানে অনেক হোটেল আছে, দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের। আমরা এখানে লাঞ্চ করার জন্য এসেছিলাম এলফ্রাডোজে। তো এখানে এরকম লাঞ্চ ছিল যেগুলোর কোনোটাই, থ্যাংক ইউ, যেখানে কোনোগুলোই খেতে পারতাম না, তার জন্য আমরা এই নুডলসটা স্পেশালি অর্ডার দিয়ে ভেজ বানালাম। তো আবার নেক্সট ডেস্টিনেশন মানে পুয়েতো প্রিন্সেসার উদ্দেশ্যে আবার রওনা হব। লাঞ্চটা ভালোই ছিল, যেহেতু স্পেশালি অর্ডার করে বানানো হলো, তাই ভেজও ছিল আর একদম ফ্রেশও বানিয়ে দিল, একদম গরম ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, গাড়িতে উঠবো, দেখি এখনও কতক্ষণ টাইম লাগে যেতে। এই রাস্তায় চলার পথে সত্যি এত ফলের গাছ দেখছি, বারবার আমি এই কথাটা বলছি কারণ আমার প্রচণ্ড ভালো লাগছে। ছোট বয়সটা ছিল আমার ঠিক এরকম, প্রচুর আম জাম দেখে বড় হয়েছি। আর এখন বড় হয়ে যখন শুনতে পাই যে নিজেদের গাছে ভালো আমের ফলন হয়নি, তখন সত্যিই খুব খারাপ লাগে। তো এখানে যেরকম দেখছি যে আম গাছগুলো আমে নুয়ে পড়ছে, সত্যি খাওয়ার মতো লোক নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত দূরে দূরে বাড়ি, সবাই ঠিকমতো হয়তো অ্যাক্সেসই করে না, গাছগুলো থেকে ফল পারেও না, ফলগুলো দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আর একটা ফল আমার নজর কাড়লো, সেটা হচ্ছে খেজুর। আগে আমাদের বাড়ির সামনে একটা খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটা থেকে ভোরবেলাতেই লাল লাল খেজুর পড়ে থাকতো, আমরা একদম ভোরবেলায় উঠে খেজুর কুড়াতাম, আমার মনে আছে। তো সেই খেজুর গাছটা তো এখন নেই, এমনকি এরকম লাল লাল খেজুর কত বছর যে আমি দেখিনি গাছে ধরে থাকতে, যে কি বলবো। এখানে প্রত্যেকটা খেজুর গাছ দেখছি, মানে খেজুর গাছের মাথাটা পুরো লাল হয়ে রয়েছে, তার মানে ফলনটা কীরকম হয়েছে বুঝতে পারছেন। আর একটা প্রশ্নচিহ্ন আমার মাথার মধ্যে জাগলো, সেটা হচ্ছে এখানকার যে ডাব, সেই ডাবটা কাটলে প্রায় 1 লিটারের কাছাকাছি জল পাওয়া যায়, মানে বড় গ্লাসের 2 গ্লাস জল আমরা পাই এক একটা ডাব থেকে। ডাবগুলো সাইজও বড় হয়, গায়ে কোথাও কোনো দাগ থাকে না। কিন্তু আমি ইন্ডিয়াতে অনেক বছর ধরেই শুনছি বা আমার নিজের চোখেও দেখেছি, আমাদের ডাব গাছগুলোতে যে ডাবগুলোর ফলন হয়, যে নারকোলগুলো হয়, তার গাগুলো বাজে, সেইখানে জল ভালো পাওয়া যায় না, দেখতে খারাপ হয়ে গেছে। সবাই বলতো মোবাইলের নেটওয়ার্কের জন্য, কিন্তু এই দেশে তো 5G নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে, তারপরেও ডাবগুলো কেন এত সুন্দর? সুপ্রিয়র কথা অনুযায়ী যদি ধরি যে সমুদ্রের পাশের দেশ বলে জায়গাটা, জমিটা অনেকটা উর্বরা, তাই এত ভালো ফলন হয়, তাহলে আমাদের দেশেও তো সমুদ্র আছে, আমাদের দেশেও তো নদী আছে, কিন্তু কেন আমাদের দেশে তাহলে ফলের কোয়ালিটিগুলো এত খারাপ হয়ে যাচ্ছে? Different, na? You don't have this one spicy? No. No, sir. Small pack. Small packet. These are also 100. Yes, sir. এই যে এসে গেছি আমরা সেই কাজু ফার্মে, যেখানকার কথা আমাদের ড্রাইভার সাহেব বলেছিল যে রাস্তার ধারে এরকম কাজু ফার্ম পাবেন, যেখান থেকে আপনারা কাজু কিনতেও পারবেন, আর কাজু কিভাবে ওরা চাষ করে আর কিভাবে কি প্রসেস করে সেটাও আপনারা জানতে পারবেন। সেটা দেখার জন্যই আমরা এই আতেকে রিকোয়েস্ট করলাম। তো আতে আমাদেরকে নিয়ে গেল ওদের ফ্যাক্টরির ভেতরে। এখানে প্রচুর কাজু গাছ লাগানো রয়েছে, এই যে সামনে যেরকম দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ফল ধরে রয়েছে। তো সত্যি যখন ফলটা উপরে ঝুলছে, আমি বুঝতে পারছিলাম না যে কাজু কোনটা আর কোনটাই বা ফল বা কোনটাই বা সিড, আমি সত্যিই বুঝতে পারছিলাম না। নিচে ফল পড়ে থাকাতে সুপ্রিয় একটা তুলে আতের হাতে দিল, তো আতে গেল সেই ফলটাকে ধুতে।
ধোয়ার পরে উনি আমাদেরকে দেখাবেন, তাহলেই আমরা বুঝতে পারবো। আসলে এই রকম জিনিস কোনো দিনও নিজের চোখে দেখিনি, তাই খুব কিউরিয়াসিটি হলো দেখার। কাজু তো ভীষণ লোভনীয় একটা জিনিস। এই যে কাজুর ফলটা আমার হাতে এসে গেছে, এই যে ওপরের অংশটা যেটাকে ওরা সিড বলছে, এটাই হচ্ছে কাজু ওদের কথা অনুযায়ী। তো এই ফলটা থেকে কাজুটাকে কিভাবে বার করা হয় আর কিভাবে কি করা হয়, চলুন সেটা দেখে নিই। খুব সুন্দরভাবে জায়গাটাকে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে। কাজুটা বিভিন্ন ঘরগুলোর মধ্যে প্রসেস করছে, আর চারিদিকে অনেক ফুলের গাছও রয়েছে। আর এরা এখানে বসতি, যেহেতু এরা এখানে থাকে, তো তার জন্য এদের ঘরবাড়িগুলোও রয়েছে। এখানে অনেক মেয়ে আর অনেকেই কাজ করছে। তো সবাই ফ্যামিলি মেম্বার বলেই আমাদের সাথে পরিচিত করালো। তো এই যে কাজু, এখানে কাজুটাকে কি করা হচ্ছে আমরা ওর কাছ থেকে শুনে নিই। ওর কথা অনুযায়ী এই যে সিডটা, এই যে উপরের সিডটা, এইটাকে ও কাটছে, কেটে কাজু বার করছে। এবার ব্যাপার হচ্ছে কি, এই সিডটা এইভাবে কাটা যায় না, এই ফলটাকে শুকনো করতে হয়। ওরা ওখানে মেশিন আছে, মেশিনের ঘরটাতে আমাদের নিয়ে গেল না, ওখানে একটু সমস্যা আছে ওদের, তাই। তো ওখানে কাজুটাকে প্রথমে ড্রাই করে ফলটা থেকে এই সিডটাকে আলাদা করা হয়। আলাদা করার পর এইভাবে ওরা ফলটাকে কাটছে। এই দেখুন ভেতর থেকে কাজুটাকে, কাজু নাটটাকে ওরা বার করছে এইভাবে, তো খোলার ভেতর থেকে। তো এই ওর হাতে দেখুন সেলুটেপ লাগানো রয়েছে। তো ওরা একটা অ্যাসিড ব্যবহার করে, সেই অ্যাসিডটার জন্য ওদের হাত পুড়ে যায়, বা হাতে বলছে যে নখ টোকগুলো পুরো ক্ষয়ে যায়। তার জন্য ওই একটা অ্যাসিড পাউডার, সেটা লাগিয়েই কাজুটাকে ভাঙতে হয়, না হলে সেই কাজুটাকে ভাঙা যায় না, সেটাই ওরা দেখাচ্ছে। তো সেই কাজুটাকে ভাঙার পরে যে কাজুটা পাওয়া যাচ্ছে, সেই কাজুটা ডাইরেক্ট খাওয়া যায় না, সেই কাজুটাকে কুক করতে হয়। কুক মিন্স ওরা বয়েল করে না স্টিম করে, সেটা ঠিক ওদের ভাষায় আমরা বুঝতে পারলাম না। ওরা বলতে চাইলো যে আমরা এটাকে অনেকক্ষণ ধরে কুক করি। কুক করার পর সেটাকে আবার ড্রাই করা হয়। বাইরে বিভিন্ন এরকম কাঁচের ছোট্ট ছোট্ট জার, মানে ঘর টাইপের করা রয়েছে, সেই ঘরগুলোর মধ্যে এই কাজুগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। ওই যে যেরকম দেখা যাচ্ছে এই যে গ্লাসের, তো ওইগুলোর মধ্যে কাজুগুলোকে ছড়িয়ে ওরা কাজুগুলোকে ড্রাই করে, ড্রাই করার পর সেটা খাবার যোগ্য হয়। তারপরে ওরা সেল করে বা রোস্ট করে, যেভাবেই হোক করে। তো মেয়েগুলোর কাজগুলো বা এখানে যারা যারা কাজ করছে তাদের কাজটা সত্যিই টাফ, কেননা এই সেলটা যথেষ্ট শক্ত, এটাকে ভাঙতে যথেষ্ট শক্তি লাগছে। ও সেটাই দেখাচ্ছে যে ওদের হাত কতটা এফেক্টেড হয় এই কাজুটা ভাঙতে গিয়ে। ইয়েস, ইন্ডিয়ান। Whole year you have cashew, or there is any season? Seasoning, sir. Seasoning? Which months? Ano, March, April. March, April. Once a year lang. Once a year. Oh, so the other time you don't have cashew. We have stock, sir, so You have stock, but no production. Only in March, April. That's it. তো এই যে সেই কাজু ফার্মটা, এবার আমরা এখান থেকে বিদায় নেব। এবার আবার আমাদের যাত্রা শুরু হবে। তো আমি সেটাই ভাবছি যে কোনো কিছু ভালো জিনিসের পেছনে কতটা মেহনত লাগে বলো তো। এই এত সুন্দর করে আমরা সব কিছু ডেজার্টে, বিরিয়ানিতে, ফ্রায়েড রাইসে কাজু ব্যবহার করি, সেই কাজুর পাওয়ার ক্ষেত্রে যে কতটা মেহনত থাকে সেটা আজকে নিজের চোখে দেখলাম। তো দেখো আবার সমুদ্রটাকে দেখা যাচ্ছে, পুরো রাস্তাটাতেই এরকম পাহাড় আর সাইডে সাইডে সমুদ্র দেখতে দেখতে আমরা যাচ্ছি। Sir. Mag-drop na ako sir sa kanila sir. তো পুয়েতে পৌঁছেছে, আমরা পৌঁছে গেছি। আমরা এই প্রপার্টিটাতেই ঘর নিয়েছি। এখানে আমরা এয়ারবিএনবি নিয়েছি, ছোট্ট 1 BHK ফ্ল্যাট। তো এখানে পৌঁছে একটু হাত মুখ ধুই, খাবারের জন্য কি ব্যবস্থা আছে দেখি। তো পুয়ের্তো প্রিন্সেসাতে আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেলে। তো দেখি এবার কোথায় রুম কি আছে জানি না। তো এই হচ্ছে হোটেল, আর এখানকার সুইমিং পুল। তো এই আমরা এসে পৌঁছেছি। এই প্রথমেই আছে কিচেন, এখানে সব ইউটেন্সিলস দেওয়া রয়েছে, ডাইনিং টেবিল, এখানে একটা ওয়াশরুম আছে,
এই যে বেসিন, আর এখানের এই যে কি কুকটপ, ইলেকট্রিক কুকটপ, সাথে এখানে রাইস কুকার আর কেটেল দেয়া রয়েছে, এখানে মাইক্রোওয়েভ দেয়া রয়েছে, এখানে রেফ্রিজারেটর, ঢুকে খুব সুন্দর একটা আয়না, আর এখানটায় সোফা সেট রয়েছে, আর এখানে একটা ইলেকট্রিক ফ্যানও দিয়েছে, টিভি রয়েছে, সুন্দর করে সাজানো। এই বাইরেটা হচ্ছে ব্যালকনি, আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র। তো বাই বাই স্নিকার, কি বলছো মা? এইটা হচ্ছে বেডরুম। এই যে বেডরুমে খাটটা, এটা কুইন সাইজ খাট দেওয়া রয়েছে, আর এখানে আপনার একটা এরকম আলমিরা দেওয়া রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে। বাই বাই স্টিকার, স্টিকার বাই বাই। আর এই কন্ডোটার একটা সুন্দর জিনিস হচ্ছে, এখানে ছোটো ছোটো দুটো বেড দেওয়া রয়েছে, খুব কিউট দুটো বেড, আর এরকম স্টেয়ার রয়েছে। দেখো, যাদের ছোট স্পেস ঘর এরকম করে কিভাবে চাও যে ঘরটা ভালোভাবে ইউটিলাইজ হবে, তারা এটা থেকে আইডিয়া নিতে পারো। হ্যাঁ, তো এই স্টেয়ারগুলোকে ওরা ড্রয়ারও বানিয়ে রেখেছে এরকম সুন্দর। এই যে এগুলোকে রাখাও যাবে, এখানেও একটা আলমিরা, এখানেও তোমার একটা বেড, আর নিচেও একটা বেড, সুন্দর আইডিয়া করে করা, বেশ সুন্দর, বেশ সুন্দর। তো চলো এখন আমাদের জিনিসপত্রগুলো আমরা গোছাই, তারপর দেখি কি করি। এলনিডোতে খুব ভালো ঘুরেছিলাম, আর এলনিডো থেকে পুয়ের্তো প্রিন্সেসা আসার পথে জার্নিটাও খুবই সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পর থেকে আমার শরীরটা খারাপ হতে শুরু করে। আমরা হোটেলে পৌঁছানোর পর রান্না করলাম আমাদের রাত্রের খাবার, আমায়রা রাতের খাবার। তারপরে আমরা এখানে এসেছিলাম পুয়ের্তো প্রিন্সেসার বে ওয়াকে একটু ঘুরবো বলে। ঘুরতে এসে হঠাৎ করে কাঁপুনি দেওয়া শুরু হয়, আর ভীষণ গা বমি দিতে শুরু করে, আর তার সাথে শরীরটা খুব লো ফিল হতে শুরু করে। সুপ্রিয়কে বললাম বাড়ি চলো, তাই প্রপারলি এই ব্লগটার এন্ড করা হলো না। আজকের দিনটা ছিল 1 মে। 2 মে আমাদের এখানে থাকার কথা ছিল, আন্ডার ওয়াটার কেভ দেখার কথা ছিল, যেটা আমার হাই ফিভারের কারণে ক্যান্সেল করতে হয়। পুয়ের্তো প্রিন্সের সাথে পুরোটাই আমাদের রেস্ট ছিল, কোথাও ঘোরা হয়নি। যেটুকু ছোট্ট শহরটার মধ্যে ঘুরেছিলাম সেটা একটা ছোট ব্লগ দিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব। এলনিডোর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে এটা লাইক করে দেবেন, আর নতুন কেউ থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। নমস্কার।